জ্যামিতি থেকে আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ শিখবো, সেটি হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের এক সমস্ত 2 ভাগের 1 গুণ, তার ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে এর পরিসীমা কত আমাকে বের করতে হবে। তো যেহেতু আমাকে এখানে বলছে দৈর্ঘ্যটা প্রস্থের এক সমস্ত 2 ভাগের 1 গুণ, তাহলে আমি প্রস্থ ধরে নিতে পারি। প্রস্থ এখানে x মিটার। এরপরে দৈর্ঘ্য কত হবে? প্রশ্নেই বলা আছে দৈর্ঘ্যটা প্রস্থের এক সমস্ত 2 ভাগের কত 1 গুণ, তাহলে x। তো এটাকে আমি লিখতে পারি 2 কে 2, 2 এর আগে কত হবে 3 ডিভাইডেড বাই কত 2, তো 3x ডিভাইডেড বাই কত 2, এটাও মিটার। এরপরে কাজ হচ্ছে যেহেতু তার ক্ষেত্রফল বলছে কত 216 বর্গমিটার, তাহলে আমি প্রশ্ন মতে লিখতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু কত হয় প্রস্থ হবে, তাহলে 3x ডিভাইডেড বাই 2 ইনটু x 200 কত 16। তো এখানে ক্যালকুলেশন করলে আমরা পাই যেহেতু x এখানে x কত হবে 3x স্কয়ার ডিভাইডেড বাই কত 2 200 কত 16। এরপরে আমি এটাকে লিখতে পারি কত 2টা যদি 216 এর সাথে গুণ আকারে হয়, এটা ভাগারে আছে এই পাশে 3x স্কয়ার, তাহলে এটা হবে 400 কত 32। 216 এর সাথে 2 গুণ করলে কত হয় 432, তাহলে x স্কয়ার 432 ডিভাইড বাই কত 3, তাহলে এখানে x এর মান কত আসবে? x স্কয়ার এর মান হচ্ছে কত এই 400, এটাকে 432 কে 3 দিয়ে কাটলে 100 কত 44 হয়। এবার এটার যদি আমি বর্গমূল করি, যদি উভয়পক্ষে বর্গ করে দিই, বা আচ্ছা এটাও করা যায়, x স্কয়ার ইকুয়াল কত 12 কত স্কয়ার, তাহলে কত হয় 144 হয়, তাহলে x ইকুয়ালস টু কত 12। তাহলে আমি যদি এখানে মানটা এখানে বসাই, তাহলে প্রস্থের মান কত হবে 12 মিটার, আর দৈর্ঘ্যের মানটা কত হবে, এখানে দৈর্ঘ্যের মানটা বসানো যায়, x এর মান যদি 12 হয় 3 * 12 ডিভাইডেড বাই কত 2 6 300 কত 18 মিটার। বুঝতে পারলাম ভাই? এরপরে হচ্ছে আমাদের বলছে পরিসীমা কত, তো আমি পরিসীমা জানি 2 দৈর্ঘ্য যোগ কত প্রস্থ, আমাদের কাজ শেষ। তাহলে দৈর্ঘ্যের মান কত 18 আর প্রস্থের মান কত 12, তাহলে 18 আর 12 কত হবে 18 12 এখানে হচ্ছে 30, তাহলে 30 এর সাথে 2 গুণ করলে কত হয় 60 কত মিটার। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং একটা ফলো দিয়ে পাশে থাকবেন, অনলাইন পাঠশালার পাশেই থাকবেন।